মা, মা, মা। তুমি তুমি এখানে কেন? তোমাকে না নিষেধ করেছি আমার রুমে আসতে? মা, আরমান তো আমাকে ক্ষমা করে আপন করে নিয়েছে, আর আপনিও দোতলায় আসার পারমিশন দিয়েছেন। কিন্তু আফসোস একটাই, এখনো মনে জায়গা দেননি, তাই কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। মা, বোঝেন না ব্যাপারটা? শোনো মিতু, এসব নিয়ে কথা বলতে না আমার একেবারেই ভালো লাগছে না। যাও তুমি। আসলে মা, হয়েছে কি, আপনার জন্য একটা গিফট আনিয়েছি, আর ওই গিফটটা দেওয়ার লোভ সামলাতে না পেরেই সরাসরি আপনার রুমে চলে এসেছি। মেজাজ এমনিতেই খুব খারাপ হয়ে আছে আমার। তোমার এসব ছেলে মানুষই সহ্য করার মতো ক্ষমতা আমার এখন নেই। প্লিজ তুমি যাও। আগে একবার দেখেনি না কি গিফট এনেছি? মা, সেদিন আপনার বনসাই ভেঙে ফেলেছিলাম বলে খুব খারাপ লেগেছিল, তাই এই বনসাইটা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছি শুধুমাত্র আপনার জন্য। কেমন হয়েছে? বাহ, সুন্দর, খুব সুন্দর। মা, তখন রহমান আঙ্কেল কি কি যেন বলছিল, ভাষা ভাষা কানে এসেছে আমার। মানে রহমান আঙ্কেল লোকটা অনেক ডেঞ্জারাস, কিন্তু দেখলে অবশ্য ওনাকে বোঝা যায় না। অন্যের কথা আড়ি পেতে শোনার অভ্যাসটা তাহলে তোমার এখনো আছে? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কথা নিজে নিজে কানে চলে আসলে কি করব মা? আমি তো আর ইচ্ছে করে শুনতে যাইনি। কিন্তু মা, ওই লোকটা থেকে আপনার সাবধান থাকা উচিত। কোন দিক দিয়ে কখন যে কিভাবে কোন চাল চেলে কার ঘাড় মটকায় কে জানে। বুঝেন না ব্যাপারটা? আমাকে সাবধান করা বা এই বাড়ির কোনো বিষয়ে নাক গলানোর অধিকার তুমি আগেই হারিয়েছো মিতু। বিষয়টা ভুলে যেও না। ভুলিনি মা, আমি কিছুই ভুলিনি। কিন্তু আমি তো জানি বাবার জন্য আপনার মন কতটা পড়ে, আর কতভাবে চেষ্টা করে যাচ্ছেন বাবাকে ছাড়ানোর জন্য। সেখানে রহমান আঙ্কেল 5 কোটি টাকার চেক অলরেডি দিয়ে দিয়েছে। এরপরেও যদি আপনি বাবাকে ছাড়িয়ে আনতে না পারেন, তাহলে হয়তো আর কোনোদিনই পারবেন না, তাই না মা? তোমাকে না বলেছি নাক না গলাতে? নাক তো গলাতে চাই না মা, কিন্তু নাক না গলালেও তো হচ্ছে না। কারণ আমি জানি বাবাকে ছাড়ানোর জন্য আপনি যে কোনো কিছু করতে পারেন। আর তাই পারমিতাকে ডিভোর্স দিতে ইরফানকে কিভাবে রাজি করাবেন শুধু সেটাই বুঝতে পারছেন না। অবশ্য শুধু আপনি কেন, কেউই ইরফানকে রাজি করাতে পারবে না, শুধুমাত্র একজন ছাড়া। একজন ছাড়া? কে? কার কথা বলছো তুমি? পারমিতা। একমাত্র পারমিতাই পারবে ইরফানকে ডিভোর্স দিতে রাজি করাতে। বুঝেন না ব্যাপারটা? কি কি বলছো তুমি? একদম ঠিক বলছি মা। আর আমি যে ঠিক বলছি সেটা আপনিও খুব ভালো করে জানেন। কিন্তু পোড়া কপাল আমার, আমার কথা কি কেউ শুনবে এখন? আমার তো এবাড়ির কোনো বিষয়ে নাক গলানোই নিষেধ। এখন তাহলে আসি মা। পারমিতা।